হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে টারমাক্স ব্যবহার করব এবং এই ভিডিওটি নন রুট ইউজারদের জন্য এবং পরবর্তী ভিডিওতে আমি আসলে রুটেড ইউজারদের জন্য তৈরি করব যে কিভাবে আপনি রুট করে আপনার ফোনে টারমাক্স সেটআপ করে কালি লিনাক্স নেট হান্টার ইনস্টল করবেন সবই দেখাবো। বাট এই ভিডিওটা জাস্ট তাদের জন্য যারা নন রুট ফোন ব্যবহার করে সবকিছু করবেন। আর আমি বলে রাখবো যে কিছু কিছু টুল আপনার ফোনে কাজ নাও করতে পারে আপনি যদি রুট করা না থাকেন। তো রুট নিয়ে পরে আমি কথা বলতেছি। আপাতত আজকে আমি আপনাদের টারমাক্স টার্মিনাল সম্পর্কে শেখাবো এবং আইফোন অথবা আইপ্যাডের জন্য আমরা দেখাবো যে কোন টার্মিনাল ইমুলেটর আপনারা ব্যবহার করবেন। তো চলুন দেখা যাক যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েডে টারমাক্স ব্যবহার করবেন নন রুট ডিভাইসে। ফার্স্ট অফ অল আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যদি সমস্ত হ্যাকিং অ্যাটাকগুলো করতে চাই তো আমাদের একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হবে। তো এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট বলতে বোঝায় আমরা একটা পরিবেশ, যে পরিবেশটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারি। দেখুন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হ্যাকিংয়ের জন্য ডিজাইন করে তৈরি করা হয়নি, তবে আমরা চাইলে পারি ওইটাকে তৈরি করতে, কারণ অ্যান্ড্রয়েডও লিনাক্স বেস এক ধরনের অপারেটিং সিস্টেম। তো ওর উপর আমরা চাইলে বিভিন্ন ধরনের টুল ইনস্টল করতে পারি। অ্যাজ এক্সাম্পল আমি কিছু উদাহরণ আপনাদের দিই। বেশিরভাগ যত হ্যাকিং টুলগুলো রয়েছে ওগুলো কিন্তু সাধারণত তৈরি করা হয়ে থাকে পাইথন, জাভা অথবা রুবি এই টাইপের কিছু প্যাকেজ ব্যবহার করে, এবং তাছাড়া কিছু কিছু গ্রাফিক্যাল ইন্টারফেসের টুলও রয়েছে। তো সৌভাগ্যক্রমে আসলে ওই টুলগুলো আমরা চাইলে এখন অ্যান্ড্রয়েড মোবাইলে রান করতে পারি। তো এর জন্য আমাদের আসলে একটা ইমুলেটারের প্রয়োজন হবে, যেটাকে আমরা ইমুলেটার প্লাস লিনাক্স এনভায়রনমেন্ট বলতে পারি। তো টারমাক্স এরকম একটা অ্যাপ যেটা আসলে একটা ইমুলেটার, আসলে ইমুলেট করে। ইমুলেট বলতে এই জায়গায় বোঝায় কি, যে কোনো একটা জিনিস আসলে ইমুলেশন করানো। ইমুলেশন ব্যাপারটা এরকম যে মনে করেন আপনার কম্পিউটারে উইন্ডোজ চলতেছে, তো এখন আপনি যাচ্ছেন ইমুলেশন করে লিনাক্স ইউজ করবেন অথবা অন্যান্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করবেন, তো ওইটা আপনি করতে পারেন। তো আমরা সেম অ্যান্ড্রয়েডেও আসলে ইমুলেশন করতে পারি, অর্থাৎ একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভার্চুয়াল বলতে যেটা বাস্তবে নেই, তবে আমরা ভার্চুয়াল একটা পরিবেশ তৈরি করতে পারি। ভার্চুয়াল কথাটার সাথে আমরা সবাই পরিচিত, তো আই থিঙ্ক এটা বললে আপনারা খুব সহজে রিলেট করতে পারবেন। তো আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, আর এই এনভায়রনমেন্টটা তৈরি করতে গেলে মেনলি আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে এবং ওইটার ভার্সন মাস্ট বি অ্যান্ড্রয়েড 5 উপরে হতে হবে। আর তা না হলে আমরা করতে পারবো না, কারণ এই জায়গায় অ্যান্ড্রয়েডের এপিআই এবং অন্যান্য ব্যাপারের সংমিশ্রণ রয়েছে, যার ফলে আসলে এই টুলটা আসলে সব জায়গায় কাজ নাও করতে পারে, তবে অ্যান্ড্রয়েড 5 উপরে থাকলে মাস্ট কাজ করবে। তো আমি আসলে এই জিনিসটা একটা নন রুটেড ফোনে প্রথমে দেখাবো। আসলে রুটেড ফোনে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, যেগুলো সম্পর্কে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আসলে আলোচনা করব। তবে ভয় পাবেন না, আপনি নন রুটেড ফোনেও মোস্ট অফ দ্য কাজ আপনি করতে পারবেন। তো টেনশন নেওয়ার কিছু নেই, অনায়াসে আপনি সব কিছু করতে পারবেন। তো আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তো তার জন্য আসলে আমরা এই টারমাক্সটাকে ইউজ করব। আর এটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পাইথন বলেন, রুবি বলেন, জাভা বলেন, এর যে প্রোগ্রামগুলো রয়েছে ওইগুলো খুব সহজে ব্যবহার করে নিতে পারবো, তো যাতে আমাদের কোনো প্রকার প্রবলেম কিন্তু হবে না। তো দেরি না করে আসলে আমরা এখন দেখবো যে কিভাবে আমরা আমাদের মোবাইলে এটা ইনস্টল করতে পারি এবং ইনস্টল করে কিভাবে একজন নন রুট ইউজার হিসাবে আমরা আসলে এগুলো ব্যবহার করব। আর পরে আমি যেহেতু বলছি যে রুট ইউজারদের জন্য দেখাবো, তো রুট ইউজার যারা তারা অনেক কিছু কিছু জিনিসে একটু বেনিফিট পাবেন, যেমন সিস্টেম মডিফিকেশন করা। দেখেন, রুট বলতে আসলে কি বোঝায়, যে আপনি আপনার মোবাইলে সিস্টেম ফোল্ডার গুলোকে মডিফাই করতে পারতেছেন, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। তো সিস্টেম মডিফাই করলে হয় কি, আপনি আপনার সিস্টেমে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে এক্সট্রা কিছু ফিচার যুক্ত করতে পারেন, যেগুলো একজন নন রুট ইউজার পারে না। তবে যেহেতু আমরা এই জায়গায় ইমুলেটর ইউজ করতেছি, তো ইমুলেটরে আসলে ওই ব্যাপারটা নেই। ইমুলেটরে আপনি রুটেড থাকেন নন রুটেড থাকেন এটা কোনো ম্যাটার করে না। এমনিতে আপনি আপনার সিস্টেমে ডিরেক্টরি ইউজ করতে পারবেন না, ওটা দেখতে পারবেন বাট রাইট করতে পারবেন না, বাট ওটা কোনো বড় সমস্যা না। আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত টুলগুলো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল করতে পারবো। তো আসলে এর পরের ভিডিওগুলো দেখতে থাকলে এবং এখন মোবাইল ফোনে ইনস্টল করা সিস্টেমটা দেখতে থাকলে পরের টিউটোরিয়ালগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি চাই সবকিছু ব্যবহার করতে, তো এই কারণে আমি আসলে রুট প্রেফার করি। যদি পারেন তাইলে করবেন, আর ইচ্ছা না হলে করেন না, এটাও কোনো বড় সমস্যা না। তো চলুন মোবাইলে যাই, মোবাইলে গিয়ে দেখা যাক। সো গাইস, টারমাক্স ইনস্টল করতে গেলে সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। জাস্ট লাইক আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে যাবেন এবং সিম্পলি গিয়ে সার্চ করবেন টারমাক্স। তো এখানে আপনি টারমাক্স অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন। গাইস, অ্যান্ড্রয়েডে ঠিক যেমন আমরা টারমাক্স ইউজ করতে পারি, আইওএসের জন্য আমরা ইউজ করব আইএসএইচ শেল। আপনার যদি আইফোন কিংবা আইপ্যাড থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেখতে পারেন। আইএসএইচ শেল অ্যাপ্লিকেশনটা যথেষ্ট ভালো, অলমোস্ট আপনি টারমাক্সের সব ফিচার পাবেন। তো অ্যাজ লাইক আপনারা দেখতে পাচ্ছেন
ISH শেল অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো এটার ইন্টারফেস এরকম আসতেছে, মানে লাইক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লোকাল হোস্ট আইছে, আর টারম্যাক্সেও অলমোস্ট সেম টাইপের ইন্টারফেস আপনি পাবেন। তো লাইক আপনি কমান্ড লাইন ইন্টারফেস পাবেন এই জায়গায়, কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে আপনি অলমোস্ট সব ধরনের কাজ করতে পারবেন। বাট অ্যান্ড্রয়েডের টারম্যাক্স অ্যাপ্লিকেশনটা অনেক ভালো, আর এটা ম্যাক্সিমাম সব অ্যান্ড্রয়েড ফোনে রান করবে। লাইক আমি যেমনটা এগুলো তো আপনাদের দেখাইছি, আর আপনারা এই জায়গাও দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আসলে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা শিখবো। তো প্রথমে আমরা শিখবো যে টারম্যাক্স অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, আর এটায় বিভিন্ন ধরনের হ্যাকিং টুল কীভাবে ইনস্টল করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা কিছু কমান্ড চেক করি, ঠিক আছে। প্রথমত তো apt get update, এই কমান্ডটা আসলে ব্যবহার করা হয় লিনাক্সের বিভিন্ন মানে যে ডিস্ট্রিবিউশন থাকে প্রত্যেকটাতেই কাজ করে, যে আসলে আপডেট করার জন্য, ঠিক আছে। মানে আপনার যে টার্মিনাল এর যে বিভিন্ন সার্ভারের সাথে যত ফাইল টাইল রয়েছে, যদি কোনো আপডেট আসে, অর্থাৎ কোনো প্রকার যদি ছোটোখাটো আপডেট আসে ওইটা করার জন্য। আর যদি মেজর কোনো আপগ্রেড আসে তো সেই ক্ষেত্রে আপনি লিখবেন apt এবং তারপর গেট এবং তারপর আপগ্রেড। এটা আসলে ফুল সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য, ঠিক আছে। মানে আপনার টোটাল যত সিস্টেমের যত যা রয়েছে সব কিছু আপগ্রেড করার জন্য। তো এখন কিন্তু দেখেন আমার সব কিছু কিন্তু কাজ করতেছে। আই হোপ লেখাগুলো একটু ছোটো, তবে আমি জুম করে দিই যাতে করে আপনারা একটু বড় বড় দেখতে পারেন। তো অনেকে ছোটো মানে ছোটো থাকলে কিছু দেখতে পারবেন না, তো এই কারণে এরকম সমস্যা হতে পারে। তো এখন আমরা আপডেট আর আপগ্রেড করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি মোটামুটি মানে যে কোনো প্রকার কাজ টাজ করার আগে একটু করে নেবেন, তাইলে আসলে সবকিছু খুব সুন্দরভাবে কাজ করবে। তো এখন এই যে একটা txt ফাইল দেওয়া থাকবে, তো আপনি আসলে এই ফোল্ডারের ভিতরেই txt ফাইলটাকে পেয়ে যাবেন আসলে কিছু প্রয়োজনীয় টুলস ইনস্টল করার জন্য, যেগুলো আমাদের এখন কাজে লাগবে না, তবে ভবিষ্যতে কাজে লাগবে। তো সিম্পলি আপনাকে এটা এডিট করতে হবে না, আপনারা জাস্ট এটাকে কপি করবেন, ফুল কপি করবেন। তো এই যে আসলে এই যে কমেন্টগুলো এগুলো কপি করে নেবেন অ্যাজ ইট ইজ, এটাকে কপি করে নেবেন এবং আপনি এই জায়গায় কিছু একটা মডিফিকেশন করবেন না, জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে আমাদের আসলে টুলগুলো ইনস্টল হওয়া শুরু হবে। তো এই ক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো যে আমরা আসলে কি কি ইনস্টল করতেছি। তো আমরা প্রথমত পাইথন ইনস্টল করতেছি, বিভিন্ন ধরনের পাইথন প্যাকেজ চালানোর জন্য, কিংবা মনে করেন পাইথনে কোনো একটা টুল লেখা কিংবা একটা প্রোগ্রাম লেখা রয়েছে, তো ওটাকে আসলে ইউজ করার জন্য। এরপর সেটা হলো পাইথন 2। তো পাইথন 2 আসলে বিভিন্ন ধরনের পাইথনের যে ভার্সন 2 এর যে প্যাকেজগুলো ওইগুলো ইনস্টল করার জন্য, এবং প্রয়োজন হিসেবে আমরা প্রত্যেকটা ভিডিওতে আসলে বলে দিব যে কখন কোনটা আসলে ইনস্টল করা ঠিক হবে। এরপর মনে করেন পার্ল ইনস্টল করতেছি, সি ইনস্টল করতেছি, সি প্লাস প্লাস ইনস্টল করতেছি, গিট ইনস্টল করতেছি, গিট হাব থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ ক্লোন করার জন্য। অনেকে আসলে গিট হাবের সাথে পরিচিত না, আর থাকার কথাও না, তবে গিট হাব হলো একটা ওয়েবসাইট যে জায়গায় বিভিন্ন ধরনের হ্যাকিং এর টুল পাওয়া যায়। অনেকে আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং টুলের সাথে কাজ করে থাকে, ওইগুলো গিট হাবে আপলোডেড থাকে। তো ওই জায়গা থেকে ওইগুলো প্রজেক্টগুলো ক্লোন করে আমরা চাইলে আমরা ওই টুলগুলো ইউজ করতে পারি। তারপর ন্যানো, এটা একটা টেক্সট এডিটর। তারপর ভিম, তারপর উইজেট, কার্ল, জিপ, আনজিপ, টার, রান, আনরার। তো এই টুলগুলো মানে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়। উইজেট বিভিন্ন ধরনের রিপোজিটরিগত কারণে ব্যবহার করা হয়ে থাকে, এবং তারপর জিপ, আনজিপ, টার, রান এগুলো বিভিন্ন ফাইল ভাঙতে ইউজ করা হয়। তো আমরা আসলে এখন এই জায়গায় যাই। তো আমাদের মোটামুটি দেখেন সব কিন্তু খুব দ্রুত ইনস্টল হয়ে গেছে, তো সমস্যা নেই। আর যদি আপনার কোনো প্যাকেজ মানে ইনস্টল না হয় তো ভয় পাবেন না, একটা একটা করে দিবেন, ঠিক আছে। তো যদি কোনো প্রকার সমস্যা আছে তো তখন আপনি সিম্পলি একটা কাজ করবেন, এই যে প্রত্যেকটা কমেন্ট না, এই কমেন্টটা মানে একটা একটা করে আপনি ইনস্টল করেন, দেন আপনি এই সমস্যাটা পাবেন না। তো একটা একটা ঘুরে আসলে এই টোটালগুলো ইনস্টল করতে বহুত টাইম লাগবে। তো এই জায়গায় দেখেন অলরেডি পাইথন ইনস্টল করা আছে, ঠিক আছে। তো মনে করেন আমরা যদি এই জায়গায় লিখি পাইথন, তো আমাদের এই জায়গায় দেখাচ্ছে পাইথন ইনস্টল করা এবং যে সমস্ত জিনিস দেখানোর কথা। আর এখন আমরা যদি এলএস করি, ঠিক আছে, তো এলএস করলে আমরা আসলে আচ্ছা, তো আমরা পাইথনে রয়েছি এখনো। তো আমরা আসলে এখন পাইথনটা থেকে বেরো হয়ে যেতে পারি। তো এক্সিট, আচ্ছা এক্সিট বাদ দিই, আমরা আসলে এই উইন্ডোটাকেই কিল করে দিই। তো উইন্ডো কিল করার আগে টারম্যাক্সে কিছু সেটিং বলে নিই। তো দেখেন আমরা এই জায়গায় ক্লিক করে ধরলে কপি পেস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, যে কোনো কোড আপনি কপি পেস্ট করতে পারতেছেন, এবং তারপর আপনি এটাকে রিসেট করতে পারতেছেন। তারপর এই যে প্রসেসটা চলতেছে এটাকে কিল করে ফেলতে পারতেছেন। অর্থাৎ আমরা এখন বর্তমান সময়ে যে উইন্ডোতে রয়েছে এটা কিল করে ফেলবেন। আর নতুন বানাবেন কিভাবে, খুবই সিম্পল। তো এই সাইডে আসলে একটা সোরাল মেনু আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে এরকম একটা সাইড বার চলে আসবে। তো এই জায়গায় একটা নিউ সেশন ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো এই নিউ সেশনে গিয়ে আমরা এখন আমাদের ফাইল ডিরেক্টরি দেখাই। তো পিডব্লিউ দিদি, তাহলে আমাদের প্রেজেন্ট ডিরেক্টরি দেখাচ্ছে। আমাদের প্রেজেন্ট ডিরেক্টরি হলো টারম্যাক্স ফাইল হোম। আসলে এটা ডেটার ভিতর, ডেটা হলো অ্যান্ড্রয়েডে এরকম একটা পার্টিশন
যেটাই বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করাকালীন আমরা যদি কোনো ফাইল কিংবা ফোল্ডার কিংবা কিছু ব্যবহার করি, মানে অ্যাপ্লিকেশনের রিসোর্স ফাইল, তো ওইগুলো আসলে ডেটার ভিতর যায়। তো টার্ম্যাক্সে এটাও ডেটার ভিতর গেছে। আর এটা যেহেতু একটা ইমুলেটর, তো ডেটার ভিতরে সকল ফাইলই আমরা রিড রাইট সব কিছু করতে পারবো, তো টেনশন নেওয়ার কিছু নেই। তো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা এখন চেক করতে পারি আমাদের সব কিছু কাজ করতেছে কিনা। তো আইএফ কনফিগ, আচ্ছা, তো আইপি কনফিগ লিখছে। আসলে আইপি কনফিগ লেখা হয় উইন্ডোজে, তো লিনাক্সে আমাদের এটা লিখতে হবে আইএফ কনফিগ। এটা আসলে এই জন্য লেখা হয় যাতে আপনার নিজস্ব আইপি অ্যাড্রেস এবং আপনার লোকাল হোস্টের আইপি, তাছাড়া পাবলিক আইপি, এই সমস্ত জিনিস দেখতে পারেন। তো আইএফ কনফিগ এই কমেন্টটা লিখলে আপনারা আসলে জানতে পারবেন। তো এখন আমরা মনে করেন পিং করতে পারি। আসলে পিং ইউজ করা হয় কোনো ওয়েবসাইট মানে সক্রিয় আছে কিনা ওটা দেখার জন্য। তো যদি ওটা থেকে আপনি রেসপন্স পান, যেমন আমি google.com থেকে রেসপন্স পাচ্ছি, তো মানে ওটা সক্রিয় আছে। এখন বিভিন্ন টুল আসলে ইনস্টল করা যায় টার্ম্যাক্সে। এই কোর্সের সামনে আমরা নতুন নতুন অনেক টুলের সাথে পরিচিত হব, বাট আর একটা ইনস্টল তো করে দেখি। তো আমরা একটা খুবই ফেমাস টুল ইনস্টল করি, যেটা অবশ্য পরে আমরা ব্যবহার করব। এপিটি ইনস্টল, আচ্ছা এপিটি, তারপর আচ্ছা এপিটি বাদ দিই, যেহেতু এটা টার্ম্যাক্স তো এই কারণে পিকেজি দিই ইনস্টল। আসলে পিকেজি দিলে ইনস্টল হবে টার্ম্যাক্সের যে রিসোর্স ফাইল রয়েছে, মানে টার্ম্যাক্সের যে রিপোজিটরি রয়েছে, ওদের যে সার্ভার রয়েছে ওই জায়গা থেকে। তো এটাও ভালো, খারাপ কিছু না। তো এখন ওয়াই চাপ দিই এবং তারপর আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। এনম্যাপ আসলে নেটওয়ার্ক স্ক্যানিং এর একটা ফেমাস টুল। আর আমরা টার্ম্যাক্সে পিকেজি ইনস্টল করে কিন্তু বিভিন্ন টুল ইনস্টল করতে পারি। লিনাক্স ইউজার যারা ছিলেন তারা জানেন এপিটি এবং তারপর গেট ইনস্টল করতে হয়। তো ওটা করে আসলে আমরা বিভিন্ন টুল ইনস্টল করতে পারি। তারপর বিভিন্ন টুলের নাম, যেমন এনম্যাপ যদি আমরা লিখতাম, তো এনম্যাপ আসলে এই জায়গায় এইভাবে ইনস্টল হবে না, আনএবল টু লোকেট। তো লিনাক্স ইউজার থাকলে একটু ডিফারেন্ট এই জায়গায় ট্রাই করতে হবে, সেটা হলো পিকেজি ইনস্টল। তো যাই হোক, আমরা অলরেডি ইনস্টল করে ফেললাম। তো এনম্যাপ টুলটা ব্যবহার করার জন্য এনম্যাপ লিখে রান করি। তো এখন দেখেন এই জায়গায় না বেশ কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছে। প্রত্যেকটা টুলের সাথে আসলে হেল্প অপশন থাকে। ওই টুলটা -h অথবা মনে করেন অ্যাজ এক্সাম্পল কোনো টুল যদি আপনি হেল্প চান, তো এনম্যাপ এবং তারপর যদি h লেখেন, তো এনম্যাপের হেল্প পাবেন যে আসলে এটা কীভাবে ব্যবহার করতে হয়। আর অন্যথায় আপনি না লিখে সম্পূর্ণ হেল্পই লিখতে পারেন, তো একই জিনিস আসবে। এটা লিনাক্সের একটা কমান্ড, মানে কমান্ড, যেমন কিছু কিছু কমান্ড ডায়লগ থাকে কিছু কিছু লোকের, ওইরকম কিছু একটা। তো এখন আমরা মনে করেন একটা এই জায়গা থেকে এদেরটাই ট্রাই করি, ঠিক আছে? আমরা এই ব্যাপারে আসলে পরে এই টুলটা যখন ব্যবহার করব তখন আমি আপনাদের দেখাবো যে এনম্যাপ ব্যবহার করে কীভাবে বিভিন্ন নেটওয়ার্কে ইনফরমেশন বের করতে হয়, বাট এখন না। তো এরকম করলে না বিভিন্ন মানে পোর্ট স্ক্যানিং শুরু হয়ে যাবে, কোনো নেটওয়ার্কে কোন কোন পোর্ট ওপেন আছে, হ্যান তেন এরকম বিভিন্ন জিনিস। তো আমরা কিন্তু নন রুটেড ভাবে টার্ম্যাক্সকে মানে অনেক মানে সব কিছুই করতে পারবো, টেনশন নেওয়ার কিছু নেই। ভেবেন না যে রুট ইউজাররা এটা করতে পারবে আর আমরা পারবো না, দিস ইজ রং, ওইরকম হবেই না। তো মোটামুটি এখন আমাদের কাজ শেষ, আমাদের সব টুল ইনস্টল করা আছে। তো আমরা এখন এলএস করলে আসলে কিছু আসতেছে না, কারণ আমাদের এই জায়গায় এখন ফাঁকা। তো আমরা গিট কোলনটা একটু ব্যবহার করে দেখি। ওকে, তো আমরা এখন যাব গিট হাবে। আচ্ছা, তো আমরা এই জায়গায় গিয়ে লিখবো গিট হাব। আচ্ছা, গিট হাব থেকে কি কোলন করা যায়? আমরা এসকিউএল ম্যাপ অ্যাপ্লিকেশনটা কোলন করে দেখি। আসলে আমি একটা ডেমো দিচ্ছি যাতে করে আমাদের এই বিভিন্ন কাজগুলো করতে যাতে সুবিধা হয় মানে ফিউচারে। তো ক্রমে গিয়ে আমরা এসকিউএল ম্যাপে গেলাম। তো এখন যাওয়ার পর ডেস্কটপ সাইট এটার উপর ক্লিক করব। তো এখন আমরা এই কোলন আর কপিতে যাব। ডেস্কটপ না আসলে না আমরা কোলন টোলনের অপশন পাবো না, ওটা সমস্যা হয়ে যাবে। তো এই নিলাম কপি করে, কপি হয়ে গেল। আর এখন আমরা এই জায়গায় গিট হাব থেকে কিছু কোলন করতে গেলে গিট কোলন লিখতে হয়, আর আমাদের কারেন্ট ডিরেক্টরিতে এটা এখন কোলন হয়ে যাবে। আচ্ছা, গিট ইজ নট ইনস্টল। আমি বলছিলাম না যে দুটো একটা প্যাকেজ আসলে ইনস্টল হতে মানে ঝামেলা নিবে, তো আমরা গিটটাকে ম্যানুয়ালি ইনস্টল করি। আচ্ছা, তো অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। পিকেজি ইনস্টল, আচ্ছা এই জায়গায় দেখেন লিখেই দিছে, মানে আপনার যদি কোনো প্যাকেজ ট্যাকেজ না থাকে ইনস্টল করা, ওইটা আপনি কিভাবে ইনস্টল করবেন? মনে করেন আমার গিট যদি এখন ইনস্টল করা নেই, তো জায়গায় দেখাই দিচ্ছে, মানে আপনার সমস্যার সমাধান আপনার চোখের সামনেই আছে যদি আপনি এটা খুঁজে পেতে পারেন। তো মানে বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো সমস্যা লিনাক্সে আসতে থাকবে, কারণ এটা সো কল্ড উইন্ডোজ না, কিংবা আপনার সো কল্ড অ্যান্ড্রয়েড না যে সব অ্যাপ্লিকেশন চললো নইলে ক্র্যাশ করলো। তবে লিনাক্সে ছোটোখাটো ভুল এরকম আসতে থাকে, মানে বিভিন্ন ত্রুটি আসতে থাকে, কোনো টুল ইনস্টল নেই কিংবা আসে, এরকম সমস্যা হবে। ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো চেষ্টা করবেন যে কোনো সমস্যায় বললে ওইটা ফিগার আউট করবেন। তো এখন আমি এটাকে কোলন দিলাম, দেখেন এই যে কোলনিং শুরু হয়ে গেছে, কোলন চলতেছে।
তো এইভাবে আসলে প্যাকেজগুলো ক্লোন করা হয়, মানে ক্লোন করে, ক্লোন বলেন ডাউনলোড বলেন একই কথা। আমরা যদি কোনো ফাইল কোনো সাইট থেকে ডাউনলোড করি তো ওটাকে ক্লোন বলাও যেতে পারে। অর্থাৎ আমরা ওই যে ফাইলটা রয়েছে ওটাকে ডাউনলোড করলাম আর ক্লোন করলাম, একই কথা, মানে হুবহু একটা কপি। তো এটাকে ক্লোন বলা হয়, মানে এই হ্যাকার কিংবা লিনাক্স ইউজারদের ভাষায়। তো ওটা নিয়ে ভাবার বেশি কিছু নেই। আর এর পাশাপাশি আমাদের দেখেন 3 নাম্বার 2 নাম্বার অনেকগুলো উইন্ডো চলতেছিল, তো আমরা ওইগুলোকে কিল করে দিয়ে আসি। আচ্ছা, কিল প্রসেস, আচ্ছা ওটা দিলাম কিল, আর ইন্টার চাপতে বলতেছে, এই ইন্টার বাটনে প্রেস করলে হয়ে যায়। তো আমরা চলে আসলাম আমাদের মানে সর্বশেষ যেটা ছিল, আমরা যে জায়গায় আসলে ওই ক্লোনিং এর কাজ করতেছিলাম। তো এখন এলএস দিলে দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে যে এসকিউএল ম্যাপ। ওকে, তো আমরা এসকিউএল ম্যাপে কিভাবে যাব? তো তার জন্য লিখবো সিডি এবং এসকিউএল ম্যাপ। সিডি ব্যবহার করা হয় কারেন্ট ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যাওয়ার জন্য। তো আপনি যদি সিডি লেখেন তাইলে আপনাকে ওই ডিরেক্টরিতে নিয়ে যাবে। তো সিডি করলাম, এবার এসকিউএল ম্যাপ ফোল্ডারের ভিতর আমাকে নিয়ে গেল। তো এটা একটা পাইথনের প্যাকেজ, তো দেখতে পাচ্ছেন এসকিউএল ম্যাপ পাইথন। তো আমরা এই জায়গায় লিখতে পারি PYTHON। এই টুলটা আমরা কিন্তু পরে ব্যবহার করা শিখবো, তো টেনশন নেওয়ার কিছু নেই, এখন জাস্ট ডেমো দেখাচ্ছি। তো দেখেন এসকিউএল ম্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে। এটা বিভিন্ন ওয়েবসাইটের ডাটাবেস হ্যাক করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এই জায়গায় দেখেন আমাদের কিন্তু রুট টুট কিছু লাগতেছে না। বড়জোর অনেক সময় আমাদের সিএক্স মোড করা লাগতে পারে। তো আমরা সিএক্স মোডটাও একটু শিখে নিই, মানে যদি ভবিষ্যতে কাজে লাগবে তখন আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন, ওইটা একটা বড় সমস্যা হয়ে যাবে। পিকেজি ইনস্টল, তো আমরা এই জায়গায় সিএক্স মোডের কথা বলছিলাম। তো আচ্ছা, সিএক্স মোড মেবি ইনস্টল করা আছে, থাকে অনেক সময় থাকে। তো আচ্ছা, তো ওইটা আমাদের আপাতত দরকার নেই, ওটা আসলে মানে রিড রাইট পারমিশন দেওয়ার জন্য, ওটা বেশি একটা দরকার পড়বে না, যখন দরকার পড়বে আমরা দেখে নেব। তখন এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তো তাছাড়া আমরা আরো কিছু জিনিস করতে পারি, প্যাকেজি লিস্ট, এটা যদি আমরা লিখে দিলে প্যাকেজ লিস্ট দেখাবে, অথবা লিস্ট লিখতে পারি। আসলে বিভিন্ন ডিস্ট্রিবিউশনের কমেন্টগুলো একটু আলাদা। তো এই জায়গায় দেখেন আমাদের পিকেজি হেল্প লিখতে পারি প্রথমে, পিকেজি হেল্প। ওকে, তো এই জায়গায় আসলে আপনাদের বিভিন্ন কমেন্ট দেখাই দেবে প্যাকেজ রিলেটেড, মানে আপনার কি কি ইনস্টল আছে, কি কি আনইনস্টল করবেন, দেখেন কমপ্লিটলি দেখাই দেয় ইনস্টল, তারপর প্যাকেজ এরকম, তারপর মানে বিভিন্ন কমেন্ট এই জায়গায় দেখাই দেয়, ঠিক আছে। তো এই জায়গায় আমরা লিস্ট অল করতে গেলে পিকেজি লিস্ট অল দেওয়া লাগবে না, জাস্ট লিস্ট অল দিলেই হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো কিছু কমেন্ট চেঞ্জ হয়। আচ্ছা, পিকেজি লিস্ট অল, তো এটা দিলে আমাদের সব দেখাচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, মানে এটা আমরা পিকেজি দিয়ে তারপর যে কোনো প্যাকেজ রিলেটেড কমান্ড ইউজ করতে পারি। যদিও কালি লিনাক্সের বেলায় এটা অনেক ডিফারেন্ট, তবে আমরা চাইলে সব টুল কিন্তু ঘুরায় ফিরে একইভাবে ইউজ করতে পারি। তো লিস্ট অল এরকম কিছু একটা ছিল, এটা দিলে আমরা বিভিন্ন প্যাকেজ যেগুলো আমরা মানে টোটাল টাইমে ইনস্টল করেছি ওইগুলো দেখাবে। তো আমরা ক্লিয়ার করে দিই। ওকে, তো পিকেজি রিলেটেড আমি আপনাদের কিছু হেল্প জিনিস দেখাই। দরকার পড়ে না কখনো কিছু আনইনস্টল করার, রিইনস্টল করার। তো আমরা এখন এন ম্যাপটা আনইনস্টল করে দিই। তো দেখা যাক কিভাবে করবো সেটা। তো আমরা যদি ওইটার নাম না জানি তো পিকেজি এবং তারপর লিস্ট অল করবো, ঠিক আছে। তো এই কমান্ডটা আমাদের হেল্প করবে আমাদের সেই সমস্ত প্যাকেজগুলো দেখানোর যেগুলো আমাদের ইনস্টল করা আছে। তো লিনাক্সে অনেক ছোটো ছোটো জিনিসও দেখায়, এটা উইন্ডোজ না কিংবা অ্যান্ড্রয়েডও না যে আপনার মানে অ্যাপটা খুব সুন্দরভাবে দেখাবে, তবে আপনাকে এই জায়গা থেকে খুঁজে নিতে হবে। তো এই জায়গায় আমরা এন তারপর এম, আচ্ছা এন ম্যাপ, প্রথমে এন তারপর এম, তো আমাদের এরকম করে খুঁজতে হবে। অবশ্য আপনারা অনেক ভালোভাবে খুঁজতে পারবেন। তো এই দেখেন এটা ইনস্টল, ঠিক আছে, তো এন ম্যাপ ইনস্টল আছে। তো আমরা এখন কিভাবে আনইনস্টল করব, পিকেজি, আচ্ছা পিকেজি হেল্প থেকে আমি আপনাদের দেখাইনি, দেখেন কিভাবে আনইনস্টল করতে হবে এই জায়গায় কিন্তু বলে দেয়া। তো পিকেজি লিখে মানে প্যাকেজ, পিকেজি মানে প্যাকেজই হয়, এই জায়গায় আন তারপর ইনস্টল, প্যাকেজের নাম দেন এন ম্যাপ। ওকে, তো বলতেছে আপনি আনইনস্টল করবেন কিনা, অবশ্যই করব, করে দিলাম। তো এখন আমরা যদি এনম্যাপ চালানোর চেষ্টা করি এটা কিন্তু চলবে না, কারণ আমাদের নেই ইনস্টল করা। তো ইনস্টল করার জন্য বলতেছে পিকেজি ইনস্টল এনম্যাপ, মানে এনম্যাপটারে তুমি ইনস্টল করো আবার চালাতে গেলে, বাট আমি এখন চালাতে চাচ্ছি না। তো আমি এখন দেখি আমাদের প্রেজেন্ট ডিরেক্টরি কি। প্রেজেন্ট ডিরেক্টরি আমাদের রয়েছে এই জায়গায়, দেখেন আমি এসকিউএল ম্যাপের সেই ফোল্ডারের ভিতর রয়েছি। আচ্ছা সমস্যা নেই, তো আমরা কারেন্ট ডিরেক্টরি চেঞ্জ করে ফেলি। যদিও আমরা চাইলে আমাদের মেমোরি কার্ডও কিন্তু অ্যাক্সেস করতে পারি, তো তার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে। যাই হোক, ওটা আমরা পরে দেখবো, এসডি কার্ড এবং অন্যান্য জিনিস। আজকে এই পর্যন্তই থাক, আর আমরা মোটামুটি সব টুল ইনস্টল করতে পারতেছি এবং পরবর্তীতে আমরা অন্যান্য জিনিসগুলো দেখবো। আর দ্যাটস ইট, রুটের কোনো প্রয়োজন নেই আপাতত। আর যারা রুট ইউজার তারা ওই ভিডিওটা দেখেন যেটা আপনাদের জন্য তৈরি করা, তবে আপনারাও চাইলে নন রুট এই সিস্টেম ফলো করতে পারেন।
সো গাইজ, এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আইফোন অথবা আইপ্যাডে ISH শেল ব্যবহার করতে পারি, টার্মিনাল ব্যবহার করতে পারি এবং টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন ধরনের লিনাক্সের প্যাকেজ এগুলো কিভাবে সেট আপ করবো। তো চলুন দেখা যাক। সর্বপ্রথম আমাদের অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে যাওয়ার পর আমরা উপরে সার্চ বার পাবো এবং এই জায়গায় আমাদের লিখতে হবে টার্মিনাল, এবং তারপর iOS এর জন্য অ্যাভেলেবেল আমরা বিভিন্ন ধরনের টার্মিনাল পেয়ে যাব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টার্মিনাল এবং SH এর জন্য অনেক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে। আমরা এই ভিডিওতে দেখব ISH টার্মিনালের কাজ এবং ISH শেল এটা ইনস্টলেশনের জন্য আমরা ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এই জায়গায় আমরা দেখতে পারবো ওপেন এরকম আইসে, এবং এই টার্মিনালটাকে শর্টে বলা হয়ে থাকে লিনাক্স ইন ইওর পকেট। তো সিম্পলি হোম স্ক্রিনে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করব। সো গাইস, এই জায়গায় আমরা আসলে দেখতে পারবো একদম সাদা ইন্টারফেস, ঠিক যেমনটা আমরা অ্যান্ড্রয়েডে দেখে থাকি ব্যাকগ্রাউন্ড কালো থাকে। তো ওটা চাইলে আমরা এখানেও করতে পারবো। আমরা এই জায়গা থেকে সেটিংয়ে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স, এক্সটার্নাল কিবোর্ড, অ্যাপ আইকন এবং বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এই জায়গায় দেখতে পারবো যে কালার এবং ফন্ট চেঞ্জ করার অপশন রয়েছে এবং স্ট্যাটাস বার হাইড করার অপশন। তো এই জায়গা থেকে আমি ফন্টটা একটু বড় করে নিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং তাছাড়া আমরা চাইলে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করে সবকিছু করতে পারি। তো আপনি চাইলে ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করতে পারেন। এরপর আমরা এই জায়গা থেকে অ্যাপ আইকন চেঞ্জ করার অপশন পাবো। তো আপনার পছন্দ মতো টার্মিনালের যে অ্যাপ্লিকেশন আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো এতে করে আপনার আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই জায়গা থেকে আমরা ফাইল সিস্টেম চেঞ্জ করতে পারি, যে আমাদের ডিফল্ট ডিরেক্টরি কোথায় থাকবে, এবং তারপরে এই জায়গায় কিছু সাপোর্টেড লিঙ্ক। তো ISH অন GitHub এই লিঙ্কে ক্লিক করলে আমরা এই টুলটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ISH হলো একটি অ্যাপ্লিকেশন যেটা লিনাক্স সেলের জন্য বিখ্যাত, এবং এটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের লিনাক্সের অ্যাপ্লিকেশন সরাসরি iOS এ চালাতে পারি। এটিতে হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমরা চাইলে পাইথন 3, নিনজা, SQLite 3 এবং তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো। এবং এই জায়গায় এটি ব্যবহার করার বিভিন্ন কমান্ড এবং বেসিক জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সো চলুন আমরা টার্মিনালটার এখন কিছু বেসিক ব্যবহার জানি। সাধারণত আমরা অ্যান্ড্রয়েডে অথবা লিনাক্সে ব্যবহার করে থাকি apt get update। এটা এই জায়গায় কাজ করবে না, কারণ এই জায়গায় আপনাকে দিতে হবে apk। apt এর বদলে আপনাকে এই জায়গায় কে ব্যবহার করতে হবে। তো সিম্পলি আপনি apk get update, এরপর আপনার কাছে এই জায়গায় ইন্টারনেটের সাথে কানেক্ট করার পারমিশন চাবে এবং এটা ইয়েস করে দিলে আপনার টার্মিনালটি আপ টু ডেট হয়ে যাবে। এরপর আমরা apk get upgrade কমান্ডটি ব্যবহার করব আমাদের সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য। তো এই জায়গায় বেশ কিছু ফাইল ডাউনলোড হবে এবং আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বেসিক কমেন্টগুলো জানতে গেলে আপনাকে লিখতে হবে apk help। এই কমেন্টটি লিখলে আপনি দেখতে পারবেন বিভিন্ন বেসিক জিনিস কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কি কি ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন বিভিন্ন প্যাকেজ ইনস্টল করার জন্য। যেমন এই জায়গায় apk লিস্ট লিখলে আপনি আপনার সমস্ত ইনস্টলড প্যাকেজগুলো সম্পর্কে জানতে পারবেন, যে আপনার সিস্টেমে কি কি প্যাকেজ আর কি কি সফটওয়্যার ইনস্টল আছে। apk পাইথন লিখলে যদি আপনার সিস্টেমে পাইথন ইনস্টল থাকে তাহলে সেটা দেখতে পারবেন। তো যদিও এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেমে পাইথন ইনস্টল করা নেই। সো গাইজ, এই ছিল আইফোনের জন্য টারমার্কস বলতে পারেন, যদিও এটাকে সরাসরি টারমার্কস বলা ঠিক হবে না, বাট এটা দিয়ে আপনি চাইলে টারমার্কসের সব কাজই করতে পারবেন। জাস্ট কমান্ড একটু চেঞ্জ হয়েছে, বাট এটা বড় কোনো ম্যাটার না। সিম্পল দুটো একটা কমান্ড একটু চেঞ্জ করে ব্যবহার করলে আপনি ইজিলি এই কাজটা করতে পারবেন। technicalbangla.com ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন, এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স। এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো, যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিক্যাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন। এই কোর্সটিতে আপনারা 60টি বাংলা ভিডিও লেকচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফোরাম এবং কমিউনিটি। এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি প্লে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন, কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন technicalbangla.com ওয়েবসাইটে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন, এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার। তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন। এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।